শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে হলো মঙ্গলবার 16 তারিখ, আজকে সাকরাত। তো আজকে সাকরাত, তো আমি দেখো সাকরাত করব। তো সাকরাতে কি কি লাগে আমাদের, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে অনেকটাই ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে থাকবে, যাতে তোমরা নতুন নতুন ভিডিও পাতে সফলতা থাকবে। তো এখানে দেখো আমি 4-5 রকমের ফুল নিয়ে নিলাম। জবা, কালী জবা, সাদা জবা, তারপরে টগর ফুল, নীলকণ্ঠ ফুল, তারপরে কি বলে বাতাসা ফুল, সব রকমের, মানে যেগুলো ফুল দেখলাম নাম অত জানি না আমি ফুলের। তারপরে কচুর পাতা, কলার পাতা, একে একে বাঁশের পাতা, বেলের পাতা, জিওর পাতা, তারপরে এখানে দুবরি, এগুলো তো লাগবেই। তারপরে যে তুলসী পাতা, যেটা থালায় আমি ভোগ লাগাবো ওটা তুলসীর পাতা নিয়েছি। বেশি করে তুলসীর পাতা নিয়ে নষ্ট করে লাভ নাই। ওখানে সব কিছু চান টান করে পুজোর সব সামগ্রীয় জিনিস ইত্যাদি ইত্যাদি জোগাড় যন্ত্রণা করে রেখে দিলাম। যেহেতু মেয়েকে যদি রেডি করে স্কুল না পাঠাই তো মেয়ের স্কুল ছুটে যাবে। তো সামনে মৌখিক পরীক্ষা আসছে মেয়ের। তো তারপরে মেয়েকে চলে আসলাম রেডি করাতে। তো মেয়েকে রেডি করাতে চলে আসলাম। এখানে টিফিন প্যাক করে দিলাম, জল প্যাক করে দিলাম, এখন ড্রেস পরাবো। আর এদিকে দেখছি ছেলে খুব প্যা প্যা করছে, আর বাইরে থেকে বালুগুলা এনে আর এখানে দেখো সবাই ভরলো। তারপরে মেয়েকে স্কুল থেকে ছেড়ে চলে আসলাম বন্ধুরা। গাড়ি চলে এসেছিলো, যাওয়া মাত্রই গাড়ি আসলো, ওকে গাড়িতে চাপিয়ে দিলাম। তারপরে আমি চলে আসলাম পুজো করতে। তো মেয়েকে স্কুলে মানে গাড়িতে বসার পর এসে তারপরে আমি পুজো দিলাম। তো আমার এখানে পুজো একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, ঠাকুরের কৃপায়। দেখো মানে একা হাতে সব কিছু সামলা অসম্ভব লাগছে, কিন্তু আমি কাজগুলো লাইন বা লাইন করে যাচ্ছি। মনটাকে ধীর রাখে, দিমাগটাকে শান্ত রেখে সব কাজগুলো মানে করেই যাচ্ছি। আর যেহেতু আমার সঙ্গে মা মঙ্গলচণ্ডী আছে, তো আমাকে কাজগুলো করতে আর কোনো বিরক্ত লাগে না। তো এই যে বাঁশের পাতা, জিওর পাতা, কচুর পাতা দিয়ে 5 জায়গায় 5টি ভোগ দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম ছেলে মেয়ে খাবে বলে ওদের জন্য রান্না করতে। তো ছেলে মেয়ের জন্য রান্না করা আলু সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ, এগুলো দিয়ে ঘি মাখা দিয়ে, নাহলে লবণ তেল দিয়ে ভাত খেয়ে নিবে। তো জলটা বেশি হয়ে গেছে, উঠিয়ে নিলাম জলটা। যেহেতু জল ওদের জন্য, আমি প্রতিদিন আমার সদ্যা ভাত রানি, আজকে একটু ভাত রান্না করলাম, আমার সদ্যা জল দিয়ে দিয়েছি। কিছুদিন ভরে ভিডিও রেগুলার আসছিল না, ভাবলাম যে আর ভিডিও করব না, আর মানে ইউটিউব চালাবো না, ফেসবুক চালাবো না। 2 বছর ধরে খাটনি খাটছি, গরু গাদার মতন খেটে যাচ্ছি, কিন্তু সফলতার কোনো নাম নেই। তো চলো, আমার কপালে যেটাই আছে ওটাই হবে। কিন্তু আমি সাকসেস না হই, কিন্তু এই যে এই স্মৃতিগুলো ধরছি, তো এই স্মৃতিগুলো আমার ধরে থাকবে। হয়তো সব কিছু পাইবো আগে, সামনে অনেক কিছু পাবো, এই সময়টা আর পাবো না। তো ছেলে দেখো ওখানে গাড়িটা নিয়ে খেলছিল, আর আমি বিন্দাস। মেয়ে স্কুল চলে গেছে, ছেলে ঘুমিয়ে গেছে। আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছিলাম বলে মেয়ে স্কুল চলে গেছে, আর ছেলে ঘুমিয়ে গেছে। একাই আর ভালো লাগে না। আর আমার এরকম হয় না কি, আমার দুপুরবেলা ঘুমালে তো ঘুমিয়ে যাব, কিন্তু দুপুরবেলা করে আমি ভিডিওটা এডিট করি, কালকের ভিডিও আজকে এডিট করি। তারপরে যে হালকা পাতলা কাজ করে যে রেডি হয়ে শর্ট ভিডিও বানাই। যদি ঘুমিয়ে পড়ি তাহলে এগুলো কাজ আমি করতে পারি না। যেহেতু 3টা বাজলেই মেয়েকে পড়াতে বাড়িতে ম্যাম চলে আসছে, আবার ছেলেকে নিয়ে বাইরে যেয়ে থাকতে হচ্ছে, ছেলে খুব বিরক্ত করছে। তো ওই যে দেখলা বন্ধুরা, যে গোলাপ ফুলের ঠালটা চেয়ে এনে রেখেছি। গ্রামের একটা বউ আমার যা লাগলো ওরই কাছ থেকে, তো ওটা লাগাবো আমি ছাদে। যেহেতু এখন দুপুরবেলা লাগাবো না, বৈকালবেলা লাগাবো। তারপরে কয়েকটা মেশিনে কাপড় পরেছিল বন্ধুরা, তো কাপড়টা সেলাই করে দিই। যেহেতু কাপড়টা সেলাই করার পরে আজকে যেহেতু মানে সাকরাত, তো আজকে আমি পুজো করে উঠে আম আর কলা খেয়েছিলাম। তারপরে অনেকটাই খিদে লেগে গেছে আমাকে। তো এখনও মেশিন থেকে উঠে যায়, আমি আম কেটে পিস পিস করে ওগুলো খাবো। আর একটা কাকিমা কাঁঠাল ওদের গাছের হলো, তো কাঁঠালটা কেটেছিল, তো এই কাঁঠাল খাবো, আম আর কাঁঠাল খাবো। তারপরে এগুলো খেয়ে আর মেশিন থেকে উঠে চলে আসলাম আমি ছাদটা কিনা অনেক দিন হয়ে গেছে আমার কুড়া যায়নি, আর এত নোংরা হয়ে গেছে যে কি বলবো। বৈকাল হয়ে গেছে,
ঝাড়টার দিয়ে এসে চান করলাম, মানে গাটা ধুলাম। গা ধুয়ে ছেলে মেয়ের কয়েকটা কাপড় ছিল, আবার কাপড়টিও ধুলাম। কাপড়গুলো ধুয়ে এখন শুকাতে দিয়ে দিই, যেহেতু রাত বিজ শুকিয়ে যাবে, যেহেতু গরমকাল কি না, রাত বিজ শুকিয়ে যাবে, তার জন্য কাপড় শুকাতে দিলাম। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা প্লিজ লাইক করে বাইর হবে, যাতে আমি অনেক কষ্ট করে ভিডিও করি। আর একটা লাইক দেখলে কিনা আমার মনে অনেকটাই উৎসাহ বাড়ে, আর অনেকটাই মানে হাউস আনন্দ, মানে একটা মনের ভিতর ফিলিং আলাদাই বাড়ে। তো চলো, তোমাদের সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।